Hello, welcome to the sixth day of 100-day challenge of MMA. আমরা আগে শিখেছিলাম জ্যাব। আজকে সব থেকে পাওয়ারফুল পাঞ্চ যেটাকে বলা হয় সেটা হচ্ছে ক্রস। সেটা কিভাবে শিখবো? ক্রস করা হয় মূলত যখন আমাদের থেকে কেউ ডিস্টেন্সে থাকে তখন। যেমন আমরা প্রথমে জ্যাব থ্রো করলাম, তার থেকে যখন বেশি ডিস্টেন্স তখন ক্রস থ্রো করতে হবে। ক্রস পাঞ্চ থ্রো করার জন্য আমাদের মেনলি যেটা ব্যাক লেগ থাকে, ফার্স্ট হচ্ছে ব্যাক লেগটা একটু হালকা বেন্ড হবে নিচের দিকে, এবং তার সঙ্গে সঙ্গে শোল্ডারের মুভমেন্ট হবে। শোল্ডার মুভমেন্ট হবে এবং যেই শোল্ডারটা সামনে আসছে তার হাতটা সামনে থ্রো হবে, এবং এটা পুরো মুভমেন্টটা একসাথে হবে। এবং সামনের হাতে গার্ড থাকছে 1 2 3। এইভাবে সাইড থেকে আমরা যদি দেখি, আমাদের একসাথে দাঁড়িয়ে আছি স্ট্যান্স, দেখুন স্ট্যান্সে, স্ট্যান্ডিং স্ট্যান্সে, এবং সেখান থেকে আমাদের মুভমেন্টটা কিভাবে আসছে এইভাবে দাঁড়িয়ে আছি 1। তাহলে লেগ বেন্ড হচ্ছে, হালকা লেগ আমাদের বেন্ড, তার সঙ্গে সঙ্গে ব্যাক পাটা সামনে আছে, তার পেছনে যে হাতটা আছে, যে শোল্ডারটা আছে রোটেশন, এবং সেই রোটেশনের সঙ্গে সঙ্গে সেই হাতটা সামনে পাঞ্চ দিতে হচ্ছে। এবং এটা আমরা একসাথে জ্যাব ক্রস করতে পারি। জ্যাবটা আমরা শিখেছি, জ্যাবটা পরেই আমরা ক্রস করতে পারি তখন ডিস্টেন্সিং এ দাঁড়িয়ে আছে। এটাকে বারবার প্র্যাকটিস করতে হবে একসাথে। যে পাটা আমাদের পেছনে থাকবে লেগ চেঞ্জ করে প্র্যাকটিস করবে, যে পাটা পেছনে আছে সেই পায়ের মুভমেন্ট, শোল্ডার মুভমেন্ট, এবং একসাথে পাঁচ ধরে, এবং সবসময় গার্ডটার কথা খেয়াল রাখতে হবে। এবার যদি কেউ দূরে থাকে তার জন্য আমরা জ্যাব ক্রস করছি, যদি কেউ কাছে থাকে তার জন্য কি হবে সেটা আমরা পরের ভিডিওতে আসবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং কন্টিনিউ আগের ভিডিও থেকে এখনকার পর্যন্ত ভিডিওগুলোকে আমাদের রিপিট করতে হবে, তাহলে প্রত্যেকটাতে আমাদের মাস্টারিং হবে। এবং আমরা স্যান্ড ব্যাগের সাথে দেখিয়েছিলাম যে কোনো বক্সিং পাঞ্চিং ব্যাগে করতে পারি প্র্যাকটিস। এবং যদি প্রয়োজন হয় প্রথমে আমরা গার্ড বা আমাদের যে সমস্ত এই গ্লাভস ইউজ করতে পারি, অথবা হাতে যে র্যাপ পাওয়া যায় সেগুলো ইউজ করে আমরা প্র্যাকটিস করতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ।